হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বুঝতেই পারছো মাটির উনুনে রান্নাটা হবে। হ্যাঁ, মাটির উনুনে রান্না হবে, সেই জন্য উনুন জ্বেলে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। তো আজ আমার রেসিপি হলো রসগোল্লা। তো বাড়িতে গরুর দুধ রয়েছে, তো গরুর দুধ দিয়ে আর প্যাকেট দুধ দিয়ে বানাবো রসগোল্লা, একদম দোকানের মতো নরম তুলতুলে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক দিয়ে দাও। তো দেখতেই পেলে বন্ধুরা, গরুর দুধ দিলাম 500 আর প্যাকেট দুধ দিলাম 500। তো মোট 1 কিলো দুধ রয়েছে। তো দুধটা ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কার কার খেতে ভালো লাগে রসগোল্লা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ, যারা বন্ধু হচ্ছ, অবশ্যই কমিউনিটিতে লেটার রাখো, নাহলে কিন্তু ব্যাগ পেতে অসুবিধা হবে। আমারও যেতেও দেরি হবে, তোমাদেরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। আর যারা প্রথম থেকে আমার পুরনো বন্ধু রয়েছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, মা এখানে 2-3টে এলাচ থেতো করে রেখে দিল। আর দুধটা দেখো ফুটে উঠেছে। তো ভালো করে দুধটা ফুটিয়ে নেব। তারপর একটা গোটা পাতি লেবু রস এর মধ্যে নিগড়িয়ে দেব। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, ভিনিগার দিলেও দুধ থেকে ছানা বেরিয়ে আসে, এটা অনেকেই জানো, তবু বললাম। তো আমার কাছে এখন ভিনিগার নেই, সেই জন্য আমি পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর রসটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা, দুধ থেকে ছানা বেরিয়ে আসছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই, একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। তো তারপর চামচ করে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ছানা আলাদা, জল আলাদা হয়েই গেছে। তো এবার ছানাটাকে ছাঁকনিয়ে করে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার ফিরে আসব। দেখো কত সুন্দর ছানাটা হয়েছে। এই দেখো ছানাটা কত সুন্দর বেরিয়েছে দুধ থেকে। তো বন্ধুরা, ছানাটা পরিষ্কার করে আবার ফিরে আসছি। তো এই দেখো, ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছিলাম, ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তারপর ডলা পাকিয়ে গিয়েছিল, তো সেইটাকেই এখন মা ডলাগুলো ভেঙে নিচ্ছে। আর আজকে আমি আর মা মিলে রসগোল্লাগুলো বানাবো। এটা একাও বানানো যায়, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও করব, সেই কারণে দুজনে মিলে বানাচ্ছি। তো দুধটা আমি গরম করলাম, দেখতেই পেলে ছানাটা করলাম। তারপর মা এখানে ছানাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে, যেহেতু ডলা পাকিয়ে গেছে। আর আমি এখানে চিনির রসটা বানাচ্ছি। তো একটু হাতের কাজ রয়েছে, এটাকে একদম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একদম নরম করে একটা ডো বানাতে হবে। তো আমি এইদিকে রসটা বানাচ্ছি আর মা এখানে এটা মিশিয়ে নিচ্ছে ভালো করে। আর এটা অনেকক্ষণ ধরেই করতে হয়, তবে এটা নরম হবে। এইভাবে মা ভালো করে মিশিয়ে নিচ্ছে, বুঝতেই পারছো। আর এটাকে একদম নরম তুলতুলে করে ফেলতে হবে। এইভাবে মিশিয়ে মিশিয়ে একটা ডোয়ের আকার তৈরি করতে হবে। তো মা এটা করছে আর আমি রসটা বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কয়েকটা এলাচের দানা দিয়ে দিলাম। এলাচের ফ্লেভার আসলে খেতেও ভালো লাগবে আর একটা গন্ধ বেরোবে খুব সুন্দর। আর এখানে দেখো জলটা ফুটে গেছে, গরম হয়ে গেছে। তো এর মধ্যে যে এলাচগুলো থেঁতো করে রেখেছিল মা, এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসটাতেও এলাচের ফ্লেভারটা আসবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণ চিনি দেবে। তো আমি আমার মতো যতটা আমি খাবো সেই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। রসটা একটু ফুটে যাক, জলের মধ্যে চিনি আর এলাচটা মিশে যাক ভালো করে, তারপর এটা নামিয়ে নেব। তারপর আবার রসগোল্লাগুলো বানানোর পরে এতে যখন ছেড়ে দেব তখন একটু ফোটাবো। তো আমি তো চিনির রসটা বানিয়ে ফেলেছি, একদম রেডি। তো এইদিকে মাও
ভালো করে মিশিয়ে নিয়েছি ছানাটা, একদম নরম হয়ে গেছে, একটা ডোয়ের মতো হয়ে গেছে। তো এর মধ্যে এবার 1 চামচ ঘি অ্যাড করতে হবে। তো এই দেখো 1 চামচ ঘি এর মধ্যে ভালো করে মাখিয়ে নেবে আবারও। আর এই ঘি হাতটা মানে দুটো হাতেই ভালো করে ঘি মেখে ফেলবে। এই দেখো মা দুটো হাতে ঘি মেখে ফেললো, তারপর আবার ভালো করে মাখিয়ে নিচ্ছে ঘিটা ছানার মধ্যে। এই দেখো নরম তুলতুলে একটা ডো হয়েছে। তো এবার লেচি করে নেবে, ভাগ ভাগ করে নিচ্ছে। 1 কিলো দুধে প্রায় 250 গ্রামের মতো ছানা হয়েছিল। তো তা থেকে একটা নরম তুলতুলে ডো বানিয়ে মা এখন লেচি করে নিচ্ছে, ভাগ ভাগ করে নিচ্ছে। তো এই দেখো সব লেচিগুলোই কাটা হয়ে গেছে। তো এবার 2 হাতের সাহায্যে একদম হালকা হাতে যে ছানার যে লেচিগুলো হয়েছে একটা করে বল বানিয়ে নিচ্ছে মা। তো এইভাবেই মা সবগুলোই বল বানিয়ে নেবে। তাই দেখো সব বলগুলো আমাদের বানানো হয়ে গেছে, অনেকগুলো হয়েছে, প্রায় 20টার মতো হয়ে গেছে। তো এই দেখো চিনির রসটা যে বানিয়েছিলাম তার মধ্যে সব ছেড়ে দিচ্ছি একটা একটা করে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কত কম সময়ে আর কত কম উপকরণে আমি বাড়িতে একদম দোকানের মতো রসগোল্লা বানিয়ে ফেললাম। তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর এইভাবে বাড়িতে রসগোল্লা বানালে বোঝাই যাবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে আনা রসগোল্লা। দেখতেই পেলে সব রসের মধ্যে বলগুলো ছেড়ে দিয়েছি। তারপর উনুনে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, প্রায় 2-3 মিনিটের মতো একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে মিষ্টির মধ্যে রসটা ঢুকে যায়। মিষ্টির রসের মধ্যে ফুটতে ফুটতেই কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে রসগোল্লাগুলো, আরও বড় হবে। তো আমরা একটু ছোট ছোট বলই বানিয়েছি, কারণ এটা গরমে রসের মধ্যে পড়লে আরও বড় হয়ে যাবে। আর এটাকে ঢাকা দিয়ে 5-10 মিনিট রাখলে খোলার পর অনেক বড় বড় লাগে। তো আমাদের যেহেতু টাইম নেই সেই জন্য তোমাদেরকে আমি এখনই দেখাবো যে এখনই কত নরম তুলতুলে দোকানের মতো একদম রসগোল্লা হয়েছে। তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো এই দেখো চামচ করে কাটছি, একদম নরম। কিভাবে কাটলাম দেখতেই পেলে যে কতটা নরম হলে এইভাবে কাটা যায়।